অস্বস্তি দিয়ে খবর দিয়ে আসলে শুরু করতে হচ্ছে। সেন্ট মার্টিন অর্থাৎ বাড়ি ফেরার এই পথের ক্ষেত্রে সেন্ট মার্টিনেও প্রায় 10,000 মানুষ বসবাস করেন। সেখানকারও বিভিন্ন জায়গায় সেইখানকার মানুষ চাকরি করেন বা কাজ করেন, ব্যবসা করেন, তাদেরও বাড়ি ফিরতে হচ্ছে। কিন্তু তাদের বাড়ি ফেরার পথটি এখন স্বস্তিতে নেই। শুধু তাই নয়, সেখানে খাবার সংকটও দেখা গেছে, অর্থাৎ খাবার দাবার বন্য কোনো কিছু আসলে পরিবহন করা যাচ্ছে না। এখনকার পরিস্থিতি জানতে আমরা একটু আমাদের কক্সবাজার প্রতিনিধি জনাব ইহসানুল কুতুবী তার সাথে একটু যুক্ত হতে চাই, তার কাছ থেকে একটু জেনে আসতে চাই আজকের পরিস্থিতি কেমন সেটি নিয়ে। কুতুবী, আপনি আমাকে শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? হ্যাঁ, আমি আপনাকে দেখতে পাচ্ছি। একটু বলবেন যে আজকে আমরা শুনেছি 4টি ট্রলার গেছে, সেখানে কি খাবার দাবার পাঠানো গেছে নাকি শুধুমাত্র মানুষ যাতায়াত করেছে? রাসেল, তাদের পরিকল্পনা ছিল আজকে সকালে 8:30টার দিকে তারা প্রাথমিকভাবে নাফ নদীর পাশ দিয়ে একটি রুট ছিল, যেটা আসলে নাফ নদীতেই পড়ে না। সেই রুট দিয়ে তারা প্রথমে চেষ্টা করেছিল মালামাল নিয়ে যাওয়ার জন্য। কিন্তু মায়ানমারের যে জলসীমা, বাংলাদেশের জলসীমা, ওখানে বেশ কিছু নৌবাহিনীর, ওখানকার যে বাহিনী রয়েছে নৌবাহিনী, তাদের বেশ কিছু শিপ দেখে, টহল দল দেখেই তারা পরিস্থিতি বুঝতে পেরে শেষ পর্যন্ত তারা সিদ্ধান্ত পাল্টায়। কেননা গতকালকে থেকেই আমরা যেটা দেখছি, এবং সেন্ট মার্টিন থেকে কক্সবাজার, সেন্ট মার্টিন এবং টেকনাফ যে রুটটা, এই রুটটা মূলত শান্ত রুট হিসেবে নাফ নদী যে রুট, এই রুট দিয়ে মূলত চলাচল করে। কিন্তু মায়ানমারের যে অভ্যন্তরীণ সমস্যা, এটির কারণে আসলে গত 5 তারিখ থেকে, গত 5 জুন থেকে, কুতুবী একটু জানাবেন যে আজকে যে ট্রলারগুলো গেছে শেষ পর্যন্ত সেই ট্রলারে কি খাবার পাঠানো গেছে কিনা, যেটি নিয়ে বেশ সংকট হচ্ছিল। সেখানে খাবার দাবার সংকট, যাও আছে তারও দাম বেড়ে গেছে, এই ধরনের সংকট তৈরি হয়েছিল। তো খাবার দাবার পাঠানো গেছে কিনা শেষ পর্যন্ত? আজকে আসলে শেষ পর্যন্ত খাবার দাবার পাঠানো যায়নি। তবে যে 4টি ট্রলার সেন্ট মার্টিন থেকে এসেছিল, সেই 4টি ট্রলার করেই এখান থেকে যাত্রী গেছে। অর্থাৎ যারা দীর্ঘদিন এখানে প্রায় 1 সপ্তাহ ধরে বন্দী ছিল, টেকনাফ সহ বিভিন্ন জায়গায় কাজে এসেছিল, এসে তারা বন্দী হয়ে পড়ে, তারাই মূলত আজকে সেন্ট মার্টিনে এই 4টি ট্রলার করে গেছে। তারা 4টি ট্রলারে গেছে। আরেকটি বিষয় আমি একটু আপনার কাছ থেকে জানতে চাই, সেটি হচ্ছে যে এখন পর্যন্ত কি পরিমাণ মানুষ সেন্ট মার্টিনে আটকা আছে, যারা যেতে পারছে না, কিংবা টেকনাফের অর্থাৎ কক্সবাজার এই অঞ্চলে কারা আটকে আছে, কি পরিমাণ মানুষ যারা সেন্ট মার্টিন যেতে পারছে না বা সেন্ট মার্টিন থেকে ফিরতে পারছে না, এই ধরনের কোনো তথ্য কি আপনাদের কাছে আছে? আসলে সেন্ট মার্টিন থেকে যারা আসতে পারছে না টেকনাফে, তারা হচ্ছে বেশিরভাগ বিভিন্ন অসুস্থ রোগী, আবার বিভিন্ন অফিসিয়াল কাজ সহ বিভিন্ন কাজে যারা আসে, নিয়মিত চলাচল করে, তারাই মূলত আটকা। আর এখানে যারা আসছিল এসে আজকে চলে গেল, বা অনেকেই সাগর উত্তাল থাকার কারণে যেতে পারেনি, এমনও আছে। প্রায় 1000-এর অধিক মানুষ আছে, এখনও পর্যন্ত তারা যেতে পারেনি। যদি পরিস্থিতি স্বাভাবিক হয় তারা চলে যাবে। জি, আপনাকে ধন্যবাদ। আপনি থাকুন আমাদের সাথে। আমরা একটু জানিয়ে রাখি, এরই মধ্যে আমাদের সাথে স্টুডিওতে আরও একজন অতিথি যুক্ত হয়েছেন, জনাব সাইদুর রহমান, নির্বাহী পরিচালক, রোড সেফটি ফাউন্ডেশন। আপনাকে স্বাগত আজকের এই আলোচনায়। আমরা একটু ফিরতে চাই মূল আলোচনায়, যে আমাদের সাথে রয়েছেন জনাব মাসুদ কামাল, জ্যেষ্ঠ সাংবাদিক। একটু তাকে দিয়ে আমরা একটু আলোচনা শুরু করতে চাই। সেন্ট মার্টিনের ঘটনাটি আপনি শুনেছেন আমাদের সহকর্মীর কাছ থেকে। একটু আপনার কাছ থেকে জানতে চাইছি যে এমন একটি পরিস্থিতি তৈরি হলো, গেল 6 দিন ধরে সেখানে কোনো ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন বলা যায়। উল্টো আমাদের এখানে যে ট্রলারগুলো যাচ্ছিল সেখানে গুলিও এসছে, সেই আতঙ্কেই মূলত কেউ যাওয়ার সাহসও করছে না। এখন পর্যন্ত আমরা কি খুব স্বাভাবিকভাবেই বিষয়টাকে নিয়ন্ত্রণ করতে পারছি বা বিষয়টা কি ম্যানেজ করছি?
জনাব মাসুদ কামাল, আপনি আমাকে শুনতে পাচ্ছেন কিনা? আমি আপনাকে দেখতে পাচ্ছি। আমি খুবই আস্তে শুনতে পাচ্ছি, আমি ঠিক বুঝতে পারছি না আপনার প্রশ্নটা কি। আমি আগেও ঠিক ফলো করতে পারিনি, কিন্তু জি আমি একটু শুনতে পাচ্ছি। জি আমি জানতে চাচ্ছিলাম যে কক্সবাজারের যে ঘটনা, আমাদের সহকর্মীও জানাচ্ছিলেন যে আজকে কেবলমাত্র 4টি ট্রলারের মাধ্যমে কিছু মানুষ এপার ওপার হয়েছে, কিন্তু খাবার দাবার আজকেও পাঠানো যায়নি, যেটি সেন্ট মার্টিনের এখন বড় সংকট, খাবার দাবার পাঠানোটি। তো আমি জানতে চাচ্ছিলাম যে এই যে গুলির ঘটনা ঘটলো আমাদের ট্রলারের উপরে এবং 6 দিন ধরে যোগাযোগ বিচ্ছিন্ন, সেটিকে বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশ কর্তৃপক্ষ কি স্বাভাবিকভাবে এখন পর্যন্ত ম্যানেজ করতে পারছে? সংকটটি কোথায় আসলে, আপনি কি মনে করছেন? দেখেন, এখানে আমি যতটুকু জানি আর কি জিনিসটা, সেটা হলো যে এই পাঠাতে না পারার কারণ হলো ওই নাফ নদী নিয়ে যেতে পারছে না, ওখান দিয়ে আপনার বারবার যারা গার্ড আছে তারা গুলি করছে। একটা জিনিস লক্ষ্য করেন, এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা বিষয়, যে আমি এটা বুঝিই না যে আমাদের সরকারের আসলে ভূমিকাটা কি। যেমন ধরেন, তাদের বিজেপি যারা, তারা ওখান থেকে তারা খেয়ে আমাদের এখানে ঢুকে, আমরা তাদেরকে জামাই আদরে সাজিয়ে গুজিয়ে আবার তাদের এখানে পাঠিয়ে দিই। মানে আমাদের দিক থেকে আন্তরিকতার কোনো অভাব নেই। তারপরে ওরা লাখ লাখ রোহিঙ্গা ঠেলে আমাদের এসে পাঠিয়ে দেয়, তারা আবার এগুলি ফেরতও নেয় না। আমরা এইগুলি নিয়ে কিন্তু খুব একটা আনহ্যাপিও না মনে হচ্ছে। আমরা মনে হয় মোটামুটি ধরেই নিয়েছি যে এটাই আমরা করব, তারা এটা করবে। এখন আমাদের একটা দ্বীপ, তাদের এই সমস্ত বেয়ারাপনা আচরণের কারণে আমাদের একটা পুরো দ্বীপের জনবসতি মানুষ বিচ্ছিন্ন হয়ে গেছে, তাদের খাবার দাবার নেই। এবং এই দ্বীপটা টোটালি এটা তো নির্ভর করে এই কক্সবাজার থেকে খাদ্য এবং বিভিন্ন রসদ ওখানে পৌঁছবে তার উপর। ওখানে তো আর কোনো ইনকাম জেনারেশনের কোনো স্কোপ নেই, পুরো জিনিসটাই বন্ধ হয়ে গেছে। আমাদের কোনো হেলদোল আছে বলে তো আমার কাছে মনে হয় না। তারপরেও জরুরি ভিত্তিতে খাবার পাঠাতে হয়, তাই আমরা তো হেলিকপ্টারও পাঠাতে পারতাম, পাঠাচ্ছি না কেন? কেন পাঠাচ্ছি না? ওই সেন্ট মার্টিনে যে লোকগুলি আছে, এগুলো কি আমাদের দেশের নাগরিক না? তাদের বাঁচিয়ে রাখা কি আমাদের সরকারের দায়িত্ব না? সেটা কি কক্সবাজার জেলার অন্তর্ভুক্ত না? জেলা প্রশাসকেরা বলতে পারে না যে আমার ওই লোকগুলো এখানে না খেয়ে আছে, ওখানে কিছু করতে হবে? এদের তো হেলিকপ্টারে তো জরুরি রসদগুলি পাঠানো যায়, কত আর পাঠাতে হবে, কতবার যেতে হবে একটা হেলিকপ্টারকে ওখানে? তো এই যে বিষয়গুলো, এগুলো হয় কি, ওখানে যদি পড়তো একটা কোটিপতি, একটা বিলিয়নিয়ার যদি ধরা আটকে পড়তো, দেখতেন সবই ঠিক হয়ে যেত। ওখানে যদি সরকারের একজন বড় কর্তা যে আটকে পড়তো, দেখতেন সব ঠিক হইতো। আমাদের এখানে গরিব মানুষের আসলে কোনো মূল্য নাই রে ভাই, এটা হলো পরিষ্কার কথা। এবং আমাদের নতজানু যে পররাষ্ট্রনীতি, এর কারণে আজকে আমাদের এই অবস্থা। যে বিজেপি গুলো আসছিল এদেরকে আটকে রাখতো, আপনি দেখতেন কি হয়। আপনি তো বার্গেনিং করলেন না, তাদের নিয়ে জামায়াতের ফেরত পাঠালেন 3 দফা। কেন? এইগুলি আমি বুঝি না কেন কি হয়। বাট আমি এখন এগুলি অন্য আলাপ, বাট মূল আলাপ যেটা, সেটা হলো যে আমাদের মানুষগুলিকে বাঁচাতে হবে। তারা আমাদের নাগরিক, তাদের বাঁচানোর জন্য যা যা করা দরকার আমি মনে করি সরকারের সে সমস্ত পদক্ষেপ নেওয়া উচিত। জি।